আমি জসিমউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 15-16 সেশন, বিজয় 71 হল। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন সম্পাদক পদপ্রার্থী, আন্তর্জাতিক সম্পাদক। তো আমি আসলে এই ডাকসুতে আসা বা নির্বাচনে আসার কারণ হচ্ছে, আমি ছিলাম আগে চাকরি প্রার্থী, কিন্তু জুলাই আহত হওয়ার পর থেকে আমি লিখতে এবং পড়তে আমার খুবই অসুবিধা হয়। বিশেষ করে লিখতে আমি একেবারেই পারি না। আমার বিসিএস প্রিলি পাস করেছিলাম আন্দোলনের আগে, কিন্তু পরবর্তীতে আর রিটেন দিতে পারি না আহত হওয়ার পর। এমন করে আমার অনেকগুলো চাকরি, আমি টোটালি আমার চাকরির যে ক্যারিয়ার, এটা টোটালি ড্যামেজ বা ডিস্ট্রয়েড। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে, যেহেতু জুলাইকে ধারণ করে আমি যদি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে ডাকসুতে আসতে পারি, তাহলে তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা, এই জুলাইয়ের পরে নতুন বাংলাদেশে তাদের প্রতিনিধি হিসেবে আমি যেন তাদেরকে সার্ভিস দিতে পারি, তাদের পক্ষ হয়ে কথা বলতে পারি, সেই জন্য আসলে আমার ডাকসুতে আসা। আর শিবিরের প্যানেলে আসার ব্যাপারটা হচ্ছে, আমার ইচ্ছা ছিল স্বতন্ত্র করার, প্ল্যানও ছিল স্বতন্ত্র করার। তো তারা আমার সাথে যোগাযোগ করছে যে, ভাই আমাদের প্যানেলে আসেন, আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করতেছি। এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জরা আছেন, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই আছেন। তো তখন তারা বেশ আন্তরিকতার সাথে আমার সাথে যোগাযোগ করে। এরপরে হচ্ছে আসলে এই প্যানেলে আসার সিদ্ধান্ত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন ব্যাপারটা হচ্ছে যে, আমি ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আমার যে সমস্যাটা, এটা আসলে একটানা, যেমন আমি 1 ঘন্টা পড়তে পারি, আধা ঘন্টা পড়তে পারি, হ্যাঁ, এরপরে দেখা যায় যে আমার পড়তে একটু অসুবিধা হয়। বিশেষ করে লিখতে যে অসুবিধাটা হয়, হ্যাঁ, ওইটা আসলে যেমন ধরেন 4 ঘন্টা চাকরির পরীক্ষা দেওয়া আর 4 ঘন্টা এমনি লেখা, এর মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমি 4 ঘন্টা যখন লিখতে যাই, আগে আমি 5 মিনিটে দেখা যায় তো 1 পৃষ্ঠা লিখতাম, এখন 15 মিনিট 20 মিনিট লাগে। সো আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে একেবারে অপারগ এমনটা না। চাকরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় আমি নাই, কিন্তু দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপনটা আমি আল্লাহর রহমতে কন্টিনিউ করতে পারতেছি। ব্যাপারটা হচ্ছে, ধরেন আমার শারীরিকভাবে অসুবিধা আছে, কিন্তু আমার মনের জোরটা এখনও আল্লাহর রহমতে ফুললি স্ট্রং আছে। আমি এই আন্দোলনে আহত হওয়ার পরে আমার মনে হয় না আমার বিন্দুমাত্র ডিপ্রেশন কাজ করছে। আমার কাছে মনে হয়েছে যে, আল্লাহ আমাকে যদি শহীদ করতেন, তাহলে আমি এর থেকে শহীদ হলে আমার মনে হতো যে আমার বেশি ভালো লাগা কাজ করতেছে। তো সেই জায়গা থেকে আমি, যেহেতু এই দাবি দেওয়ার জায়গা থেকে, মানুষের অধিকারের জায়গা থেকে রাস্তায় নামা, তো সেই কণ্ঠটা আমি জারি রাখতে চাই। শিক্ষার্থীদের যে কোনো দাবি দেওয়ায় আমি তাদের পাশে থাকতে চাই। সেই জায়গা থেকে হচ্ছে আমার এখানে আসা। আমাদের প্যানেলের প্রথম যে ভালো লাগার জায়গাটা, যেখানে এটা একটা ইনক্লুসিভ প্যানেল, এখানে সবাই আছেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাইরা আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইরা আছেন, অন্য সংগঠনের আপুরা, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন। তো সেই সব জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে, আমাদের সবগুলো প্যানেল এরকম ইনক্লুসিভ হওয়া উচিত ছিল, আমি মনে করি, বাংলাদেশের এই জুলাই পরবর্তী বাংলাদেশে। তো সেটা আমাদের প্যানেল, আমি মনে করি তারা এটা পূর্ণ করছে, বা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করতে আগাচ্ছে। এবং ভবিষ্যতে যদি যারাই নির্বাচিত হোক, আমার একটাই দাবি থাকবে, এই জুলাইয়ের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, যে ইনক্লুসিভ বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, যেখানে কেউ ফ্যাসিস্ট হইতে পারবে না, কেউ ফ্যাসিস্টের শিকারও হইতে পারবে না, ফ্যাসিস্টের নির্যাতনের শিকারও হবে না, সেই বাংলাদেশের স্বপ্ন, সেই ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন, যেখানে গণরুম থাকবে না, গেস্ট রুম থাকবে না, সিটের জন্য কারো দাসত্ব করতে হবে না, একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং স্বাধীন সার্বভৌম শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। এইবার ডাকসু, আমি 19-এর ডাকসু দেখেছি, এইবার ডাকসু আমি যতটুকু যা ইতিহাস পড়েছি এবং 19-এর ডাকসু দেখেছি, খুবই উৎসবমুখর, প্রচুর পরিমাণে প্রার্থী এবং সবাই বেশ যোগ্য প্রার্থী। তো এটা আমি মনে করি বাংলাদেশের ডাকসুর ইতিহাসে সবথেকে উৎসবমুখর ডাকসু হবে।